ইতোমধ্যেই গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে কেবল শিশুই 17,000। ইসরায়েলের 17 মাসে নির্বিচার হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে এত বেশি শিশু নিহত হওয়ার মধ্য দিয়ে একটি পুরো প্রজন্মই ধুলায় মিশে গেছে বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এটি বেশ বিষণ্ণ ও ভয়ঙ্কর এক মাইল ফলক। যেসব শিশু স্বপ্ন দেখত, যাদের উচ্চাশা ছিল, যারা জীবনে বড় কিছু করতে চাইতো, তারা আজ হারিয়ে গেছে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, নিহতের প্রকৃত সংখ্যা তার চেয়ে আরও বেশি। গাজার স্বাস্থ্য বিভাগ শুধু নথিবদ্ধ হতাহতের হিসাব রেখেছে। এমন অসংখ্য নিহত ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে যাদের নথিবদ্ধ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া অনেকেই নিখোঁজ রয়েছে, তাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অল্প সময়ে এত বেশি শিশু নিহত হওয়ায় একটি জনগোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, যা বর্তমান প্রজন্ম সহজে কাটিয়ে উঠতেই পারবে না। ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেন, গাজায় নিহতের সংখ্যা 50,000 অতিক্রম করা নিয়ে ইসরায়েলের নাগরিকদের মধ্যে তেমন একটি অনুশোচনা হবে না। ব্যক্তিগতভাবে নিজে ক্রুদ্ধ, দুঃখিত এবং হতভম্ব জানিয়ে গোল্ডবার্গ বলেন, 50,000-এর বিষণ্ণ মাইল ফলক ইসরায়েলিদের এতটা নাড়া দেবে না, কারণ শুরু থেকেই তারা হামাসের হতাহতের পরিসংখ্যানকে ভুয়া বলে দাবি করে আসছিল। ইসরায়েলের জনগণ সাধারণভাবে ফিলিস্তিনি হতাহতের দায়িত্ব নিতে আগ্রহী নয়। গাজায় ইসরায়েলের যেসব নাগরিক নিহত হয়েছে, তারা সেটার দায়িত্ব নিতেও অনাগ্রহী। ইসরায়েলের এই রাজনৈতিক ভাষ্যকার আরও বলেন, ইসরায়েলের টেলিভিশন গাজার হত্যাকাণ্ড এবং দুর্ভোগের ছবি দেখায়, কিন্তু তা এত দীর্ঘ সময় ধরে চলছে যে কিছুক্ষণ পর মন অসাড় হয়ে যায়। যুদ্ধের শুরু থেকে বিভিন্ন কারণে ইসরায়েলের জনগণ বলছে, গাজায় নিহতের সবাই হামাসের সদস্য।